হাই এভরিওয়ান, অনেক দিন পর বাবার বিজনেসের কাজের জন্য আমি বর্তমানে মালদায় এসেছি। প্রথমেই কিছু কাজ সেরে নিয়ে তারপর তৈরি হয়ে আমি চলে গিয়েছিলাম আমাদের মালদায় যে আমের বাগান রয়েছে তো সেটা দেখতে। এটা হলো সেই আঙ্কেলটার বাড়ি যার বাড়িতে আমি কিছুদিনের জন্য এসেছি। বাড়িটা তো আঙ্কেলের ভীষণ সুন্দর, বলার বাইরে। আমার তো খুবই ভালো লেগেছে, মনে হচ্ছে যে আরও কিছুদিন থেকে যাই। তো আজকে আর বেশি কিছু বলবো না, তো ভিডিওটা সবাই কন্টিনিউ দেখতে থাকো। তো এখন আমরা বাগানে যাচ্ছি, সো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। হাই এভরিওয়ান, সো আমি এই মুহূর্তে রয়েছি মালদায়। এটাই আমাদের আমের বাগান, তোমাদের সাথে সেটা শেয়ার করছি আজকে। অনেক দিন ধরেই আসার প্ল্যান ছিল, তো আসা হচ্ছিল না। প্রত্যেক বছর গরম থাকে, তো এবার একটু গরম মনে হয় কম আছে এই টাইমটায়, তো সেই জন্য এখানে আসা। এদিকে আসো। তো এটা হচ্ছে লক্ষণ ভোগ না? হ্যাঁ, তো যদিও আমি আমের ঠিকঠাক নাম জানি না। আচ্ছা, সবার আগে আমাকে একটু বলো তো কার কার আম ফেভারিট, তো তার জন্য আমি আম নিয়ে যাব। তোমরা হয়তো অনেকেই জানো আমি প্রত্যেকবার অনেকের বাড়িতেই আম প্যাক করে পাঠিয়ে দিই যতটা পারি। সবটা সম্ভব হয় না, বাট যতটা পারি। তো এবছরও নিয়ে আসবো, সবার জন্য আম নিয়ে আসবো। এদিকে অনেক আছে, দেখো। এখানে একটু দেখাশোনার জন্য, এখানে কাজের জন্যই এসছি। প্রত্যেক বছর বাবা আসছে, তো এবছর আমি এসছি। এখানে আঙ্কেলগুলো রয়েছে, ওরাই এসব দেখাশোনা করে। দেখো, তোমাদের জন্য আম নিয়ে আসবো। অনেকগুলোই আম পেরেছি, তো এত কাছ থেকে আমিও সত্যি দেখিনি আমের বাগান, তো এটা আমার লাইফের ফার্স্ট টাইম। বাবাকে অনেক থ্যাঙ্কস এবছর এখানে আমাকে পাঠানোর জন্য। তো যাই হোক, তবে যে যাই বলো, গাছ থেকে আম পাড়ার মজাই কিন্তু একটা আলাদা। মনে হচ্ছিল শৈশবে ফিরে গিয়েছিলাম কিছুক্ষণের জন্য। আগে যখন ছোট ছিলাম তখন ছাদের উপরে উঠে গাছ থেকে আম পাড়তাম। আর আমাদের একটা এরকমই গাছ ছিল, ছাদে দাঁড়ালেই হাত বাড়ালেই শুধু আম আর আম ছিল। সেসব কথাগুলোই একটু মনে পড়ে যাচ্ছিল। অ্যাকচুয়ালি এখানে আসার পর থেকে সেরকমভাবে ঘুরতে পারছি না, কারণ প্রচণ্ডই কাজের চাপ এখানে, তো সেরকমভাবে ঘোরা হচ্ছে না। তবুও যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম। জানি না ক্যামেরায় কেমন লাগছে, বাট সামনে থেকে তো খুবই সুন্দর লাগছে। নিজের বাগান বলে বলছি না, তোমরাও যদি কোনোদিনও সময় হয় তো একদিন এসো, ঘুরে যেও, তো দেখতে পারবে খুবই সুন্দর প্রকৃতিটা।
সবার আগেই জানতে চাইবো অর্পিতার কেমন লাগছে এখানে এসে। আমার তো মানে খুবই ভালো লাগছে, মানে ভাবিনি কোনোদিন যে এত সামনে থেকে এতগুলো আম গাছ থেকে ছিঁড়তে পারবো। আচ্ছা যাই হোক, সেটা তো পারলামই। ওকে আচ্ছা, তো হ্যাপি তো? হ্যাঁ হ্যাপি, মানে খুব হ্যাপি। আচ্ছা। আচ্ছা, আর আমি তোমাদের সাথে একটা কথা শেয়ার করতে চাই। আমি শুনেছি যে মাম্পির আগে অনেক ফ্রেন্ডস ছিল আর কি, মানে ফ্রেন্ড সার্কেল ছিল, মানে ওর স্কুল লাইফের কথা আর কি বলছি, মানে আন্টির কাছ থেকে শুনেছি আমি। তো ওরা হচ্ছে প্রায়শই বাড়িতে আসতো, বা ওরা অনেক আম টাম খেয়েছে, বা এটা ওটা আরও অনেক কিছুই, আন্টি থাকলে হয়তো আরও অনেক কিছু জানতে পারতাম। তো যাই হোক, আর এখন ওদের সাথে মাম্পির বন্ড, মানে ফ্রেন্ডশিপটা কোনো কারণবশত হয়তো ওদের ব্রেক হয়ে গেছে। তো আচ্ছা, আর তোমাদেরকে মানে যাদের সাথে মাম্পির ফ্রেন্ডশিপটা ব্রেক হয়ে গেছে, আমি তাদেরকে একটা কথা বলতে চাই যে মাম্পির সাথে ফ্রেন্ডশিপটা ব্রেক করার জন্য থ্যাংক ইউ। কারণ কি, আজকে তোমরা যদি থাকতে তাহলে আমি এই জিনিসটা পারতাম না, সেজন্য তোমাদের মানে কি বলবো, জাস্ট পুরোনো কথা বলছে গাইস। তো না না, সেটা না, যা বলছি অরিজিনালি বলছি, সত্যি বলছি, বাস। ओके तुम्हारे लिए सब कुछ हो गया। লাইফে ফার্স্ট টাইম এতগুলো আম ছিঁড়েছি গাছ থেকে। তো যাই হোক, ভীষণই গরম আর ম্যাডামের কথা শুনতে ইচ্ছে হচ্ছে না। তো কি হচ্ছে, তোমাদের সব কিছুই তো শেয়ার করলাম, আর কিছু দেখাতে পারলাম না গাইস। তো তোমাদের কাছে খুব তাড়াতাড়ি আমি আম পাঠিয়ে দেব, প্রমিস। হাই গাইস, তো এই ছিল আজকের মতো ভিডিওটি। এই ভিডিওতে আর কিছু নিচ্ছি না, কারণ ভীষণ হাঁপিয়ে গেছি। তো যতটা পেরেছি তোমাদের সাথে সেটা শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই, টাটা, লাভ ইউ। তারপর আমরা চলে গিয়েছিলাম আঙ্কেলের পুরনো গ্রামের বাড়ি দেখতে। তো সেখানেই একটু সময় কাটিয়ে এসেছি। আর দেখো আঙ্কেলের বাড়িটা এত সুন্দর, মানে আঙ্কেল তো সব আমাকে ঘুরিয়ে দেখাচ্ছে, তো ভীষণই ভালো লাগছে। তারপর আমরা একটা রেস্টুরেন্টে গিয়ে লাঞ্চ কমপ্লিট করে তারপর আবার বাড়ি ফিরে চলে এসেছি। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।